আর কি সুন্দর তৈরি হয়েছে দেখুন ভ্যানিলা এসেন্সটা, কি সুন্দর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের খুব দরকারি এবং নিত্যদিন কিন্তু প্রয়োজন হয়েই থাকে। আর যখন আমরা কেক বানাবো বিশেষ করে তখন তো প্রয়োজন হয়। আর বাড়িতে থাকা সামগ্রিক জিনিস দিয়ে কিন্তু হোমমেড আজকে আমি ভ্যানিলা এসেন্স বানাবো। আর খুব সহজেই যে কিভাবে বাড়িতে বানানো যায়, অনেক সময় মনে হয় যে কি করে আমরা বানাবো, কিন্তু এত যে সোজা বানানো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এতটা সোজা। আর দেখুন বিশেষ করে ভ্যানিলা বানানো হয় কিন্তু ভ্যানিলা পাউডার থেকে, কিন্তু আমরা ভ্যানিলা পাউডারটা কোথায় পাবো? তার জন্য বাড়িতে হোমমেড জিনিস দিয়ে আমরা ভ্যানিলা এসেন্সটা বানিয়ে নেব। বিশেষ করে বাচ্চারা যখন কেক খাবে বলে বাড়িতে তো প্রয়োজন দরকারই হয়। তার জন্য কিন্তু বন্ধুরা আমার লাগবে গরম জল। আমি গরম জল একটু বসিয়ে নিই, উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা গরম হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আগুন ডোবানোর মতন গরম করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি জলটা। গরম করে পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। আর দেখুন এখানে একটা আমি কাচের বাটি নিয়েছি। কাচের জিনিসে কিন্তু ভ্যানিলা এসেন্সটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর এখানে দেখুন আমি নিয়েছি একটা কফি প্যাকেট। কফি তো সবার বাড়িতে থাকে, কারোর বাড়িতে ডিব্বাও থাকে আবার প্যাকেটও থাকে। এটা আমি নিয়েছি নেসক্যাফের কফি পাউডারটা, আপনারা চাইলে যে কোনো কোম্পানির কিন্তু নিতে পারেন। এখান থেকে আমি প্যাকেটটা কেটে নেব। আর একটা ছোট চামচ নিয়েছি, এই চামচের আমি নিয়ে নিচ্ছি 1 চামচ। একটু বেশি করলে একটু বেশি দেব, 1.5 চামচ মতো আমি নিলাম, কারণ চামচটা একটু ছোট আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই চামচে আমি যে গরম জলটা করে এনেছিলাম এই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ আমি গরম জল দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কফি পাউডারটা আর মিশিয়ে নিয়েছি, চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। আবার দিয়ে একটু জল দিয়ে দেব। আবার ভালো করে একটু ঘুটে মিশিয়ে নেব। দেখুন আর নিয়েছি খাওয়া সোডা। খাওয়া সোডাও প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, প্রত্যেক রান্নাঘরে কিন্তু এটাই লাগে। দিয়ে দিচ্ছি খাওয়া সোডাটা, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন একদম কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর উপর থেকে দেখুন কি সুন্দর একটা ফেনা ফেনা ভাব হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি রেখে দেব প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা মতো। এটা রেখে আপনাদেরকে 2 ঘন্টা বাদে এসে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি 2 ঘন্টা পরে বন্ধুরা ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর যে ফেনা ভাবটা ছিল দেখুন একটুও কিন্তু ফেনা ভাব আর নেই। আর কি সুন্দর তৈরি হয়েছে দেখুন ভ্যানিলা এসেন্সটা, কি সুন্দর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আমি বোতলের মধ্যে ভরে নেব, তার জন্য আমার কাছে চুগিটা নেই। গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পুরোটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। আর দেখুন একটা আমি বোতল নিয়েছি, খালি একটা ডাব্বা ছিল, এই ডাব্বার মধ্যে আমি ভরিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর আমরা ভ্যানিলা এসেন্স বিশেষ করে কেকের মধ্যেও ব্যবহার করি, আর অন্যান্য জিনিসের মধ্যেও ব্যবহার করা হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর অনেকটাই পরিমাপ পুরো ভর্তি হয়ে গেল, আর একটু থেকে গেছে, অন্য আর একটা ডাব্বার মধ্যে ভরে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। এটা অনেক কাজেই লেগে যাবে, যখন কেক বানাবো বা অন্যান্য যখন জিনিস বানাবো সেই সময় কিন্তু কাজে লাগবে। বন্ধুরা আপনারাও এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। আর যদি বন্ধুরা ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আপনাদেরকে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক দিয়ে বন্ধুরা দেখে নেবেন।
আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আশা করি সবার ভালো লাগবে আর সবাই আশা করি উপকৃত হবেন। এটা কিন্তু ভ্যানিলা এসেন্স বিশেষ করে আঁশটে গন্ধ কাটানোর জন্য বিশেষ করে ব্যবহার কিন্তু করা হয়। অবশ্যই আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।